আওয়ামী লীগ এইটা করছে, কি না করছে, এই মেট্রো ট্রেন করছে, এই পদ্মা সেতু করছে, নানান জায়গায় 20 তলা ভবন করছে। ওরা বুদ্ধিমান হইলে গাড়ির ব্যবস্থা গোছাইব। সমন্বয় একটা নতুন করে এত দল করছে, তো এরা তো এটা করছে আবেগের বশত। আমার মনে হয় এরা নতুন করে দল না করে এগো ওই যে গাড়ি বস্তা আছে না, এই গাড়ি বস্তা গোছানোটা অতি জরুরি। এই শেখ হাসিনা যখন ছিলেন ওই সময় বাজার যতটুকু ছিল নিয়ন্ত্রণে ছিল, কারণ এই দেশের মানুষ হাতে গোনা 2 মাস বা 3 মাস এই সময় ওভার হইলি মানুষ দেখবেন এদের বিরুদ্ধে রাজপথে স্লোগান দিব। ওনার ওই মানুষের স্লোগানের ঠেলায় উনি তো কই ফলাইব, ওরা ওই সময় খুঁজা হইব না, ওরা কি দল গোছাইব। ঠিক আছে, ওরা বুদ্ধিমান হইলে গাড়ির ব্যবস্থা গোছাইব। এই শেখ হাসিনা যখন ছিলেন ওই সময় বাজার যতটুকু ছিল নিয়ন্ত্রণে ছিল, এবং উনি এই যে অনেক কিছু দিতে আছে। এখন এই যে আমি আসলাম এখন থেকে এই 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 রাজারবাগের দিক দিয়ে ওই দিক দিয়ে তাই আর চলমান গুণ দিতে আছে। এই যে চাল, ডাল, তেল, চিনি, হ্যাঁ, এবং অনেক কিছু দিতে আছে এখনও। আর আওয়ামী লীগ সরকার থাকতে হ্যাঁ আমাকে মনে করেন এই এই বিজেপি ভাতা, এই বস্ক ভাতা, হ্যাঁ, এরপর এই জালিয়ার কার্ড, হ্যাঁ, এই রেশন কার্ড, তেলের কার্ড, এ অনেক কিছু দিয়েছে। এখনও চলে হেঁটে দেওয়া, এখনও দিতে আছে, সব জায়গায় দিতে আছে এখনও। এবং আওয়ামী লীগ সরকার অনেক ওই আমলে আমরা ভালো ছিলাম অনেক। এখন যদি এইসব করি মনে করেন আমরা 1000-1200 টাকা কামাইতাম, এখন আমি 400-500 টাকা কামাইতে পারি। তাহলে আমরা মনে করি এই অনুসারে যখন আইসে আর তো অনেক টাকা আছে, যত সে যদি ভালো হইতো, হলে মনে করেন 100 কোটি টাকা এই জনগণের মধ্যে বিলিয়ে দিত, তাতে বলতাম ভালো। আর উনি চলমান যে শেখ হাসিনার যেগুলো আছে এইগুলো চলতে আছে, সেগুলো সেইভাবেই আছে। আর উনি যদি নতুন করে একটা পারমিট ঠিক করতো যে এইটা আমি গরিবের খাওয়ামু দিত, তাহলে বলতাম যে হ্যাঁ নিশ্চরে ওইটা খাওয়াইতেছে। ওই শেখ হাসিনার তাই খাওয়াই যাইতে আছে, নতুন তো কোনো সিস্টেম করতে আছে না। বাজারঘাট বাড়তে আছে। আগে গরিব মানুষ ভালো ছিল না, অনেক খাইয়া পূজা অনেক ভালো ছিল। এখন মনে করেন গাড়ি হয়ে যায় 1000-1200 পাইতাম, এখন পাই 400-500। আগে পাইতাম 1000-1200, এখন 400-500। এই জায়গায় দিতে আমরা দুর্বল হয়ে গেছি। আবার বাজারে গেলে মনে করেন 800-1000 টাকা বাজার লাগে, কই ভাই। আবার কিস্তি আছে কত, এই যে রিস্কেলার, প্রায় রিস্কেলার কিস্তি আছে 3000-4000। আর কিস্তি তো দিতেই পারে না, কিস্তি এলা কেউ করতে আছে। হ্যাঁ, এই অবস্থার সংখ্যায় আমরা পড়ে গেছি। আমি বাসাতে বাইরেছি 11টায়, এখন তো আমার এই 100 টাকা পকেটে আছে, 100 টাকা। তাতে কি আপনার চলে? আমি 100 টাকা এখন ভাত খাইতে 100 টাকা আমার লাগবে। 100 টাকার নিচে কোনো ভাত খাওয়া যায় না। চলে গেছে, এর মধ্যে একটা পোল্ট্রি খাইছে, হয়তো আওয়ামী লীগের মানুষজন বাড়া নেবে না, ইয়ে না, যার কারণে ইনকাম কমে গেছে। আমি চাই আওয়ামী লীগ আসুক বা না আসুক, আওয়ামী লীগের গুণগান গাইছি আমি। আওয়ামী লীগ এইটা করছে, কি না করছে, এই মেট্রো ট্রেন করছে, এই পদ্মা সেতু করছে, নানান জায়গায় 20 তলা ভবন করছে, এটা করে সেটা করছে, কেটা না কি করে না করছে, যেটা আমার চোখের সামনে বাড়ছে সেটা আমি বলতে আছি। আওয়ামী লীগ তো দুর্নীতিও করছে। আমি চোখে দেই নাই যে ওই জায়গায় মানুষ মারছে, এই যে শাপলা চোখে হেফাজত মারছে, শুনছি হেফাজত মারছে, আমি চোখে দেই নাই। তো আজ কত 4 মাস আওয়ামী লীগ পতন হয়েছে, কই কোনো গার্জেনও তো বলে নাই যে অমুকখানে মারিয়া হয়ে রয়েছে। কোনো গার্জেন আই বলে নাই যে আমার পোলা গেছে, অমুক গার্জেনে বলে নাই যে আমার ছেলে গেছে শাপলা চক করে মারছে, আমি তো শুনি রে। আমরা শুনছি রক্তে বাইসে গেছে, ঘরের মধ্যে 2 হালাই দিয়েছে।